ওয়েলকাম টু খেলার বাণী। আজকে আমরা চলে এসেছি ইস্টবেঙ্গল মাঠে, এবং ইস্টবেঙ্গল মাঠে আমরা এসেছি তার কারণ হচ্ছে কালকে ইস্টবেঙ্গলের সাথে মুম্বাই সিটি এফসির যে ম্যাচ আছে সেই ম্যাচের যে অফলাইন টিকিট নেওয়ার জন্য আমরা আজকে এসেছি। আজকে কিন্তু হিমন নেই, তাই জন্য আমাকে আসতে হয়েছে, এবং হিমন একটা কাজে বাইরে গেছে, তো যার ফলে আমি এসেছি। তো টিকিট অলরেডি নিয়ে নিয়েছি ইস্টবেঙ্গল ক্লাব থেকে। তোমরা ইস্টবেঙ্গল ক্লাবে এসে কিন্তু অফলাইন অনলাইন দুখানা টিকিটই কিন্তু এখান থেকে নিতে পারো, একদম ভিড় নেই, ফাঁকা, ঠিক আছে? তো এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। আর এবার আসি কালকে যে ম্যাচ আছে সেই ম্যাচের কথায়। কালকে ম্যাচ খুব টাফ ইস্টবেঙ্গলের কাছে, কারণ ইস্টবেঙ্গলের কাছে কিন্তু জয় ছাড়া আর কোনো রাস্তা নেই। এবং মুম্বাই সিটি এফসিরও আমি যা খেলা দেখেছি, হয়তো খুব একটা ভালো পারফরমেন্স মুম্বাই সিটি এফসি যেরকম পারফরমেন্স করে প্রত্যেক ইয়ারে সেরকম পারফরমেন্স কিন্তু নেই। কিন্তু ওদের কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার আছে, ছাংতে আছে, তিরি আছে, যারা কিন্তু খুবই ভালো প্লেয়ার। তো ম্যাচটা কিন্তু খুব টাফ হবে। আবার আমরা যেটা শুনতে পাচ্ছি যে সৌভিক এবং আমাদের মেন প্লেয়ার আনোয়ার, এই দুটো প্লেয়ারে কিন্তু চোট, হয়তো খুব একটা হয়তো চোটটা মাইনার চোট, বাট স্টিল চোট। তো তার সাথে কিন্তু আমরা সবাই জানি সাউল ক্রেসপো, মাহির দালাল নেই। তো এর ফলে খুব একটা কিন্তু ইজি ম্যাচ হবে না। যদি এই ম্যাচটা কালকে ইস্টবেঙ্গল যদি জিততে পারে তাহলে কিন্তু 17 পয়েন্টসে পৌঁছে যাবে, এবং অনেকটাই কিন্তু লিগ টেবিলে উঠে যাবে, হয়তো দুখানা স্পট উঠে যাবে। তো দেখা যাক কি হয় কালকে। তো এখান থেকে তোমরা যারা যারা টিকিট কালেকশন করতে চাও, ইস্টবেঙ্গল মাঠে কিন্তু আজকে দিচ্ছে, কালকে আজকে কিন্তু লাস্ট দিচ্ছে ইস্টবেঙ্গল মাঠে ফর টুমরোজ ম্যাচ, আর কিন্তু দেবে না কালকে। তোমাদের যদি কালকে টিকিট কালেক্ট করতে হয় এখান থেকে কিন্তু তোমাদের দেবে না। তো একটুখানি তোমরা দেখে নিও, আর কালকে সবাই এসো মাঠে। আর কীরকম ব্লগটা লাগলো বলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও।